পাথরের উপরে খোদাই করা যে মন্দিরগুলো হতো একদম সেই রকম মনে হচ্ছে দেবী দেবতার দৃশ্য রয়েছে ওর মধ্যে। মা কালীর একটি মূর্তি, এই মূর্তিটাও মোস্ট প্রবাবলি স্পঞ্জ দিয়েই বানানো। কালো পাথরের মাঝখানে কিন্তু অপরূপ সুন্দর শিব বাবা বসে রয়েছেন। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। চলে এসেছি কিন্তু ত্রিধারা সম্মিলনীতে কিন্তু স্ট্রিক্টলি বারণ করা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। জানি না কতটা দেখাতে পারবো, তাও চেষ্টা করছি যতটা দেখানোর। ঠিক আছে, চলো দেখাই কতটা আমি দেখতে পাচ্ছি, কতটা আমি বুঝতে পারছি, সেই হিসাবে দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে কিন্তু এন্ট্রেন্স গেটের কিন্তু অলমোস্ট কাজ শেষ। এই যে যেরকমটা বলছিলাম, খোদাই করা কিন্তু দুর্গা মায়ের রূপ। ওই পাশেও কিন্তু সেম পুরো ব্যাপারটা কিন্তু থার্মোকল শোলা স্পঞ্জ, মানে খুব লাইট ওয়েট মেটেরিয়াল, এবং তার উপরে কিন্তু অনেক কটা দৃশ্য বা অনেক সিনারিজ খোদাই করা রয়েছে। আর একটা জিনিস দেখাই, যেরকম বলছিলাম পুরো কালো পাহাড়ের বা কালো পাথরের দেশ, তার মধ্যে কিন্তু অপরূপ সুন্দর মা কালীর একটি মূর্তি। এই মূর্তিটাও মোস্ট প্রবাবলি স্পঞ্জ দিয়েই বানানো, স্পঞ্জের ওপরে খোদাই করে খুব সুন্দর কিন্তু লাগছে, বেশ মানিয়ে গেছে কিন্তু এই থিমের সঙ্গে। খুব বোল্ড একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এবারে ত্রিধারাতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটা কিন্তু হচ্ছে একদম এক্সিট পয়েন্ট, মানে ওই দিক থেকে, অর্থাৎ সেই মেন রোড থেকে এন্টার করে এদিক থেকে এক্সিট হয়। সবাই কম বেশি জানো, কাউকে বোঝাতে হবে না। এই দিক থেকে কিন্তু এক্সিটটা হয়। এক্সিটের দিক থেকে শুরু করলাম। এই যে ভেতরটা তেমন দেখা যাচ্ছে পুরোটাই কালো স্পঞ্জের ওপরে কিন্তু পুরো কারুকার্যটা করা হয়েছে। ওইখানে ব্যানার রয়েছে কিন্তু নো ভিডিওগ্রাফি আর নো ফটোগ্রাফি, স্ট্রিক্টলি বারণ। কেউ দেখলে কিন্তু বারণ করবে এক্ষুনি। ভেতরটা যতটা দেখতে পাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করি। ভেতরে ঢোকা তো বারণ, তাও ফাঁক ফোকর থেকে কতটা দেখা যায় দেখি, চেষ্টা করে দেখানোর। এই যে এক্সিট পয়েন্ট থেকে এদিক থেকে ঢুকলে, অ্যাকচুয়ালি সবাই তো ঢুকবে ওদিকটা থেকে এলে কিন্তু এক্সিট পয়েন্টের উপরের জায়গাটা দেখাই, কাঁচ রয়েছে, মিরর রয়েছে, এবং সেই আগেকার দিনের যে জানলা দরজাগুলো হতো ওরকম। আর খুব সুন্দর কিন্তু স্পঞ্জের উপরে কাজ করা হয়েছে। এদিকে দেখাই, অপরূপ সুন্দর কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে এবারে ত্রিধারা সম্মিলনীর। পেছনটা দেখাই, যেন মনে হচ্ছে পাহাড়ের মধ্যে কোনো একটা সেই পুরনো সাউথ ইন্ডিয়ান পুরনো দিনের ফিল্মের মতো, অনেকটা ওরকম। পুরো কালো যে মন্দির, পুরনো দিনের যে কালো খোদাই করা, কালো পাথরের উপরে খোদাই করা যে মন্দিরগুলো হতো একদম সেই রকম মনে হচ্ছে দেবী দেবতার দৃশ্য রয়েছে ওর মধ্যে খোদাই করা। তাছাড়া এর মধ্যেই কিন্তু প্রতিমাটা রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে দেখানো যাবে না, কারণ এদিকটা দেখায় পুরোটাই ঢাকা দেওয়া, সেই জন্য দেখা যাবে না। কিন্তু এর মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে, আর পুরো ওপর থেকে নিচ অবধি কিন্তু অপরূপ সুন্দর। আর এইটার ওপর থেকেই মোস্ট প্রবাবলি দর্শনার্থীরা হেঁটে আসবেন দেখার জন্য। আরেকটা কথা বলে দিই, যেহেতু পুরো প্যান্ডেলটা দেখাতে পারবো না, ঢোকা বারণ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ, সেই জন্য সিনেম্যাটিক শট দেখাতে পারবো না। ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এই যে যেরকমটা বলছিলাম, জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু এই কারুকার্য করা রয়েছে ওপরেও, এবং দূরে কিন্তু সে কালো পাথরের মাঝখানে কিন্তু অপরূপ সুন্দর শিব বাবা বসে রয়েছেন। দেখো যত দূর দেখা যাচ্ছে কিন্তু পুরোটাই একটা কালো পাথরের দেশ এরকম মনে হচ্ছে। তার মাঝখানে কিন্তু কালো পাথর খোদাই করা একটা মন্দির, তার মধ্যে মা দুর্গা বিরাজমান, এবং ভোলে বাবার জায়গাটাও কিন্তু বেশ অনেকটা উঁচু করা আছে। আর যেইখান থেকে মানুষরা হেঁটে আসবে সেটাও কিন্তু মাটি থেকে বেশ 3.5 থেকে 4 ফুট মতো উঁচু। আমি যেই পজিশন থেকে মণ্ডপটাকে দেখাতে পারি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম রেস্ট্রিক্টেড, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চারদিকে ঘেরা, তার মধ্যে আমি যতটা দেখাতে পেরেছি, যতটা বোঝাতে পেরেছি, ভিডিওটা বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের প্রিপারেশন রিলেটেড ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কেন বলছি সাবস্ক্রাইব করতে, কারণ সাউথ কলকাতার পুজোর প্রিপারেশনের সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে আসবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ব্লগ।